আমার কথা আমি তো জেনেই গেছি, Right. আমি জেনে যখন নিয়েছি যে আই ওয়ান্ট ডিভোর্স, আমি জন্য এত হ্যাপি মোমেন্টে চলে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সবচেয়ে মানে Happy খুশি moment কি? হ্যাপি মোমেন্ট, বলেছিলাম যে কোনো একটা মেয়ে যখন জানতো যে আমি যাকে ভালোবাসছি সে একদম নিট অ্যান্ড ক্লিন আর এত বড় সুপারস্টার, যখন সে জানতে পারলো যে গার্লফ্রেন্ড তো দূরে থাক, বউ তো দূরে থাক, উইথ বাচ্চা, তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো ওইটা আমার কাছে হ্যাপি লেগেছে। বাট রিয়েলি আজকে আমি একটা প্রোগ্রাম হলে তার প্রতি আমার কোনো রাগ নাই, বরঞ্চ তাকে আমি সেলিউট দিই যে বাচ্চালা মানুষকেও পছন্দ করে ফেলছে। তো ওই জায়গা থেকে আমার টেনশন ছিল ভাইয়া যে আমি আমার ছেলেটাকে সবার মধ্যে নিয়ে আসি, অ্যাটলিস্ট বাচ্চাটা কোনো সন্ন্যাম প্রফেশনটা টাচ দিলে তো আমাকে ব্লক করে রেখে দিত, ওইটা আমি বোকামি করবো নাকি। আমি বলেছি এটা বলা উচিত, সে বলছে ওকে পরে, এটা বলা উচিত ওকে পরে। তো বলছে কত পরে, আমি তো 2 মাসের বাচ্চাকে নিয়ে আসছি, আজকে 4 মাস হতে চললো, তো আমি কত পরে, পরেটা আমি তো জানতে পারছি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাবে, কে পরে দেয় আর কি আগে দেয় ওটা আমি দেখবো। এটা সামটাইম আমিই বলেছিলাম, হয়তো বা ভুল বলেছিলাম এবং রেগে বলেছিলাম। বাট আজকের ডেটে আমি যেটা বলি যে যেটা হয়েছে হবার ছিল হয়েছে, আর একজন নায়ক বা একজন নায়িকা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হতেই পারে, এটাতে আমার কোনো নো এটা আপনি নো না। আজকে যদি পজিটিভলি সে আমার ছেলেকে বের করতো, টিভি কেন চ্যানেল কেন, আমি কারোর কাছেই যেতাম না। আমার মেইন লক্ষ্যই ছিল যে একটি মানুষ ডক্টরের কাছে যাচ্ছে তার বোনের বাচ্চা বলে, আমি একজন মা, আমার বাচ্চাকে আমি যখন এই টিভিতে গেছি তার 2 দিন আগের ঘটনা আমি আপনাকে বলি। তার 2 দিন আগে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিনের সাথে সাথে একটি বাচ্চা কি চিৎকার দিয়ে কান্না করে, এটা যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারছে। তো ওই সময় খুবই দরকার একটা মার ফিডিং, আদারওয়াইজ বাচ্চা মানে ও কাঁদতে কাঁদতে মনে হচ্ছে পুরো নীল হয়ে গেছে, ফর্সা বাচ্চা। তো তখন আমি তাকে ফোন করে বললাম যে এ কি, আর তার বোনের বাচ্চা আর আমার এই বাচ্চা 3 মাসের ছোট বড়, তার বোন তার বাচ্চাকে একসাথে আমরা ভ্যাকসিনে গেছি, তার বোন তার বাচ্চাকে ফিডিং করাচ্ছে ফিডিং রুমে গিয়ে, বাট আমি গাড়িতে বসে আছি, বোরখা নাক মুখ ঢেকে বসে আছে, আমার বাচ্চার কাছে যেতে পারছি না। ওইটা আমার ইগোতে লাগছে, সেটা সত্যি কথা লাগছে। একজন উপবিশ্বাসের ইগো লাগেনি, আমি তো এরকম অনেক সাফারার হয়েছি, আমার ওগুলো গায়ে লাগেনি, বাট আমার গায়ে লাগছে আমি একজন মা মানে ওই সন্তানটা আমার উপর দায়িত্বশীল, আমার দায়িত্ব তাকে সেভ করা। আমি তাকে সেভ না করে আমি মাটিতে ফেলে দিচ্ছি, তা আমার তো দায়িত্ব রেসপন্সিবল কিছুই থাকছে না। এই ইগো থেকেই আসলে আজকেও ছিল না। রাইট, কথাবার্তা আসলো চতুর্দিক থেকে এবং ওই ঘটনা ঘটার পরে মোটামুটি 1 সপ্তাহে বাংলাদেশে এই